বাঁধাকপি দিয়ে পকোড়া তো আমরা সবাই খেয়েছি, কিন্তু আজ যে পকোড়া দেখাতে চলেছি সেটা একদম আলাদা। বাইরে কড়কড়ে, ভেতরে লুকিয়ে আছে ঝাল মশলার স্পেশাল ফিলিং। চায়ের সঙ্গে এক প্লেট হলেই পুরো বিকেল জমে যাবে। আজ বানাবো ফিলিং বাঁধাকপি পকোড়া, এমনভাবে যেটা একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবেই। তো চলুন শুরু করা যাক। প্রথমেই গ্যাসে একটা আস্ত বাঁধাকপি সিদ্ধ করে নেব। তার জন্য কড়াইতে পরিমাণ মতো জল আর পরিমাণ মতো লবণ দিয়ে বাঁধাকপিটা কেটে নেব। তারপরেই কিন্তু জলে দিয়ে দেবো। কেটে নেবো মানে বাঁধাকপির পেছনের যে মোটা অংশটা ওটা কেটে নেব। ঢাকা দিয়ে 5 মিনিট মতো সিদ্ধ করে নেব। আর এদিকে আমি আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম, এটার পেস্ট বানিয়ে নেব। 5 মিনিট পর বাঁধাকপিটাকে একবার অপর দিকে উল্টিয়ে আবার ঢাকা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নেব, এই ধরুন আরও 5 মিনিট মতো। আর এদিকে আমাদের আতপ চালটাও বাটা হয়ে গেছে। চালের যে গাঢ়ত্বটা সেটা কিন্তু ঠিক এইভাবেই রাখতে হবে, মিডিয়াম, বেশি পাতলা হলে কিন্তু হবে না। আর এদিকে দেখুন আমাদের বাঁধাকপিটাও সেদ্ধ হয়ে গেছে, পাতা ছেড়ে এসছে। এবার একটি খুন্তির সাহায্যে অন্য একটি পাত্রে বাঁধাকপিটাকে তুলে রাখবো। বাঁধাকপিটা একটু ঠান্ডা হয়ে যাক, ততক্ষণ আমরা এর পুর বানিয়ে নিয়েছি এখানে সেদ্ধ করা আলুটা আমি ম্যাশ করে নিয়েছি, আর নিয়েছি কাঁচা লঙ্কা, ধনেপাতা আর পেঁয়াজ সাইয়ের কুচি, আর দিয়েছিলাম অল্প পরিমাণ এই ধরুন 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এবার কড়াইতে দিয়ে দিব তেলটা গরম হলেই যোগ করে দেবো 1 চামচ মতো জিরা থেকে ভালো মতো ভাজা হয়ে গেলেই যোগ করব পেঁয়াজ কুচিটাও ভালো মতো ভেজে নেব। দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর তারপরেই যোগ করব কাঁচা লঙ্কা দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যোগ করে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ সাইগুলো কিছুক্ষণ হাই ফ্লেমেই ভালো মতো ভেজে নেব। তারপরেই যোগ করব হলুদের গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ। মশলাগুলো কিছুক্ষণ ভালো করে ভেজে নেওয়ার পর যোগ করে দেব আমাদের স্ম্যাশ করে রাখা আলুগুলো দেওয়ার পর খুব ভালোভাবে মশলার সাথে এটাকে মাখিয়ে কিছুক্ষণ কিন্তু ভাজা করে নিতে হবে। তারপরে এতে আমরা যোগ করে দেব চাট মশলাটা দিলে কিন্তু ফিলিংয়ের যে স্বাদটা সেটা খুব ভালো হয়। আর ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে মিশিয়ে ভালো মতো একটি প্লেটে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমাদের ফিলিং। তো এদিকে আমাদের ফিলিংটা ঠান্ডা হোক, ততক্ষণ চলুন ব্যাটারটা রেডি করে নিই। চালের গুঁড়ো ব্যাটারের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, অল্প পরিমাণ হলুদ, আর সঙ্গে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তারপরে ভালো করে এটাকে আমি মিশিয়ে নেব সমস্ত মশলার সাথে। ভালো করে মিশিয়ে এটা সাইডে আমি রেখে দেব। এবারে ওই একই কড়াইতে বসিয়ে দেব তেল গরম হওয়ার জন্য। যতক্ষণ তেল গরম হচ্ছে ততক্ষণ চলুন আমরা বাঁধাকপির পাতাগুলো একটা বের করে তার মধ্যে ফিলিং ভরে নিই। তো প্রথমে খুব ধীরে সুস্থে বাঁধাকপির পাতাগুলো আমরা বের করে নেব। দেখুন ঠিক এইভাবে পাতাগুলো আমরা বের করে নেব। সমস্ত পাতা বের হয়ে গেলে তার মধ্যে পাতাটাকে এইভাবে ছড়িয়ে মাঝখানে আলুটি রেখে পাতাটিকে খুব ভালোভাবে মুড়ে নেব। এই যে ঠিক এইভাবে পাতাটাকে মুড়ে করে সাইডে আমরা রেখে দেব। একে একে সমস্ত বাঁধাকপিগুলোর পাতায় এইভাবে ফিলিং ভরে এইভাবে মুড়ে করে সাইডে রেখে তৈরি করে নেব। তো দেখুন এখানে কিন্তু বাঁধাকপির সমস্ত পুর ভরা হয়ে গেছে বাঁধাকপির পাতাগুলোর মধ্যে। এবারে ব্যাটারের মধ্যে ডুবিয়ে একটা খুব ভালোভাবে আমরা ফ্রাই করে নেব। ফ্রাই করার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবেন, তাতে কী হবে বাইটটা ক্রিস্পি হবে, আর ভেতরের বাঁধাকপিটা এমনিই সেদ্ধ করা আছে কিন্তু তাও আরও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এভাবে এক করে আমি বাঁধাকপির পকোড়াগুলো ছেড়ে দেব গ্যাসে। খুব ভালো করে এপিঠ ওপিঠ লাল করে ভেজে তুলে রাখবো।
একে একে সমস্ত বাঁধাকপিগুলি ঠিক এইভাবে আমরা ভেজে তুলে রাখবো। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের মচমচে এবং ভেতর থেকে একদম ঝাল ঝাল পুর ভরা বাঁধাকপির পকোড়া। এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন কেমন হলো। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।